আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদের মাঝে এসে গেছেন। সকলে ভিতরে প্রবেশ করুন। উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা। সকলে বসে যান, সকলে বসে যান। যদি আপনারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত হন, ভাইজানের মুহাব্বতের মানুষ হন, বসে যান। যারা রাস্তাটাকে জ্যাম করে আছেন, আপনারা রাস্তা জ্যাম করবেন না। দয়া করে ভিতরে, সকলে ভিতরে প্রবেশ করুন। আপনারা ভিতরে এসে বসুন। ডান দিকে কিছু জায়গা আছে, ডান দিকে অল্প কিছু জায়গা আছে। আপনারা ডান দিকে চলে আসুন। অনুরোধ করব ভিতরে চলে আসুন। তো মাশাআল্লাহ ভাইজান এসে গিয়েছেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু এতটুকু, আমরা যারা এসেছি, হাদিস পাকে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ায় যে যার অনুসরণ করে, দুনিয়ায় যে যার সঙ্গ লাভ করে, দুনিয়ায় যে যার ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে হাসর নাসর করিয়ে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আজকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে, যাকে দ্বিতীয় ওমর বলেছিলেন, সেই বংশের উত্তরসূরিকে আমি ওখানে দাঁড়িয়ে বলছি, দ্বিতীয় ওমরের মতন যে প্রতিবাদী ভূমিকা দেখছি আমরা আমাদের বড় ভাইয়ের সঙ্গে ইনশাআল্লাহ দুনিয়াতেও আছি, আখিরাতে একসঙ্গে আছি, এই আমাদের বিশ্বাস আছে না নাই? ইনশাআল্লাহ আমরা থাকবো। এতটুকু আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার আলোচনা মুখতাসার করে ভাইজান এসেছেন, বেয়াদবি করতে চাই না। আপনারা সকলে দাঁড়িয়ে আছেন, যারা ভিতরে এসে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি সাহেবকে। ভাই যারা এর মধ্যে আছেন সকলের উদ্দেশ্যে বলছি, আমরা শুধু ব্যানার লাগিয়ে নবীবাগকে ভালোবাসবো না, নবীবাগের উদ্দেশ্যে যে ব্যানারগুলো আমরা নিয়ে এসেছি তার সম্মান করব। আমি মজলিসে লক্ষ্য করতে পারছি প্রচুর পতাকা আছে যেগুলো আমরা গুটিয়ে রেখেছি। শফিকুল সাহেব ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফিরোজ সাহেব সংগঠনের একনিষ্ঠ কর্মী উত্তরীয় পরিয়ে ভাইজানকে সম্মান করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। ভাইজান হুজুর, ভাইজান হুজুর, নারে তাকবীর। শত ব্যস্ততার মধ্যেও ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, ওনাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি মাওলানা জুনায়েদ হোসেন সাহেব। হুজুরকে বলবো সংক্ষেপে কিছু বক্তব্য দিতে। ভাইজান যখন এসে গেছেন, এই সময় ভাইজানকে রেখে আমার বক্তব্য দেওয়াটা মানায় না। তবুও ভাইজান আমাদের জান, আমরা ভাইজানকে ভালোবাসি, ভাইজানের আদর্শে আমরা আদর্শিত। গানে কিছু ফটোচার আবির্ভাব ঘটেছে। আপনারা বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের বাড়ির মুড়ো ছাটাগুলো তৈরি রাখুন। আগামীতে ভাইজানের নেতৃত্বে ওই প্রথম বেচাগুলোকে ছাটা পেটিয়ে আমাদেরকে বিদায় করতে হবে। আপনারা রাজি আছেন? সকল জওয়াজে বলে রাজি আছেন? দ্বিতীয় নম্বরে আমি একটা কথা বলবো, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলনে বাংলার মুসলমানেরা মাথায় কাফন বেঁধে অংশ
স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরি আমার পাশে বসে রয়েছেন মুজাদ্দিদে জামানের আওলাদ, কুরাইশ বংশের খানদান, সেই ভাইজান হুজুরের নেতৃত্বে এ জামানার যারা ইংরেজের উত্তরসূরি দালাল, যারা এই সম্প্রীতির বাংলাটাকে ভাগ করার চেষ্টা করছে, আমরা আগামীতে প্রয়োজন হলে ভাইজানের নেতৃত্বে মাথায় কাফন বেঁধে তাদেরকেও ভারত ছাড়া করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলবো, আজ এই ঘটনা উত্তরপ্রদেশে শুধু নয়, উত্তরপ্রদেশে তো ঘটেছে। কিছু দেখতে পাবেন মুনাফিক আলেম রয়েছে, কিছু টুপিওয়ালা আছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে প্রতিবাদ করার জন্য তাদের গা জ্বালা করছে। আমি জানি না এরা ওই ব্রিটিশের দালাল কিনা, এরা ওই পাঁচাটুকাদের গোলাম কিনা, কারণ এতদিন যাদেরকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে দেখতাম, আজকে তারা নীরব কেন? এর ভিতরে অন্য কিছু জিনিস লুকিয়ে নেই তো? ভিতরে অন্য কিছু লুকিয়ে নেই তো? মনে রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখনই মক্কার কুফারে কুরাইশ আমার গালের প্রতিবাদটুকু করবে, হাসান আমার গালের প্রতিবাদটুকু করবে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিত, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রেখেছেন আমি ওদের দেওয়া গালের প্রতিবাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে হাসান বিন সাবিতকে বুকে জড়িয়ে ধরেছিলেন আর বলেছিলেন, হাসান, আমি রাসূলুল্লাহ দোয়া করছি আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে তোমাকে সাহায্য করবে, তুমি ওদের প্রতিবাদ করে যাও। রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে হাসান বিন সাবিতের জন্য